সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট স্টেপ টু ইউরোপে। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, স্পেশালি যারা জার্মানিতে স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য। তো অবভিয়াসলি আপনারা যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন অনেকেরই হয়তো হতে পারে যে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড সেখান থেকে হয়তো আপনাদের এখানকার যে খরচটা সব কিছুই আপনার পরিবার কাছ থেকেই আপনারা সাপোর্ট পাবেন। তো তাদের বিষয়টা ভিন্ন, বাট আমি কথা বলছি মেজরিটি সংখ্যক স্টুডেন্টরা যারা জার্মানিতে আসে তারা ম্যাক্সিমামই আসলে মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে, এবং তারা বেশিরভাগই অনেকে চাইলেই সেই সাপোর্টটা পেতেও পারে না, আবার অনেকে যদি পায়ও তারপরেও তাদের এখান থেকে ইনকাম করে নিজের খরচটা তারা চায় নিজেদেরই সোর্সের মাধ্যমে যাতে তারা ম্যানেজ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম যদি সম্ভব হয় ফ্যামিলিকেও কিছু সাপোর্ট দেওয়া যায়। তো তাদের জন্যই আমি মূলত এই ভিডিওটা করা। তো যারা স্টুডেন্ট হিসেবে আসতে চাচ্ছেন তাদের জার্মানিতে আসলে জবের অপরচুনিটি কেমন, সেক্ষেত্রে কী কী সেক্টরে আপনাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জব হতে পারে, এবং আপনাদের মান্থলি যেই স্যালারি সেটা কীরকম, একটা আনুমানিক অ্যাপ্রক্সিমেট কত হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি যে জার্মানিতে কাজের সুযোগ কতটুকু আছে। আমি তো বলবো জার্মানিতে কাজের অপরচুনিটি খুবই খুবই ভালো, কারণ আমি যেই কয়জনকে চিনি বা আমার আশেপাশে যারা আছেন স্টুডেন্ট হিসেবে এসেছেন, তাদের খুব বেশি দিন ওয়েট করতে হয়নি জবের জন্য। সত্যি কথা বলতে আমি যদি বলি যে আপনি যদি ব্যাড লাকও হয় তারপরও হয়তো ম্যাক্সিমাম আপনাকে হয়তো আসার পরে এখানে জার্মানিতে আসার পর আপনার 2 মাসের মতো হয়তো লাগতে পারে আপনার একটা জব ম্যানেজ করতে, যেটা হচ্ছে খুবই রেয়ার। ইউজুয়ালি আপনি যদি এখানে আসার পরপরই একটু তৎপর হয়ে যান, জবের জন্য ট্রাই করেন। এখানে জবের জন্য কিছু পোর্টাল রয়েছে, কিছু এজেন্সি রয়েছে, যে এজেন্সিগুলো আপনার হয়ে জব ম্যানেজ করে দিবে। সো এই বিষয়গুলোতে যদি আপনি একটু তৎপর থাকেন তাহলে আমি মনে করি উইদিন এ মান্থ জব ম্যানেজ করা সম্ভব। তারপরও আমি এটা ধরে নিচ্ছি রেয়ার কেস হিসেবেও ম্যাক্সিমাম 2 মান্থস, এর বেশি জব ফাইন্ড আউট করতে সময় লাগে না আমার জানা মতে। তো জবের অপরচুনিটি অনেক। আর এবার আসা যাক যারা জব পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের কোন কোন সেক্টরে জবগুলা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে অ্যাজ এ স্টুডেন্ট। বলে রাখা ভালো, অ্যাজ এ স্টুডেন্ট সো কল্ড মিনি জবগুলোই সো কল্ড যে জবগুলো আছে পার্ট টাইম সেগুলোই এখানে করতে হয়। ফর এক্সাম্পল বার্গার কিং অথবা ম্যাকডোনাল্ডস, অথবা এখানে কিছু ফ্র্যাঞ্চাইজি রেস্টুরেন্ট রয়েছে, প্লাস আপনার কিছু ওয়্যারহাউস রয়েছে যেমন অ্যামাজন। সো এই প্রতিষ্ঠানগুলোতেই কিন্তু মূলত স্টুডেন্টরা এসে জবগুলো করে। পাশাপাশি আরেকটা যেটা খুবই ভালো অপরচুনিটি স্টুডেন্টদের জন্য সেটা ডেলিভারি জব। ওই বাইক রাইডিং করে যে ডেলিভারি জবটা আছে এইটাও কিন্তু স্টুডেন্টদের একটা অন্যতম একটা বড় অপরচুনিটি এখন পার্ট টাইম জব করে আয়ের জন্য। তো এই জবগুলোতে মূলত আপনার নেয়ার অ্যাবাউট স্যালারিটা প্রায় কাছাকাছি হয়ে থাকে। যদি আমি আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিই, সেটা যে জার্মানিতে বর্তমানে যে লেবার ল রয়েছে সেখানে মিনিমাম ওয়েজেস 12.35 ইউরো। সো এর নিচে আপনাকে কেউ দিতে পারবে না। অ্যাটলিস্ট ইফ আই এম নট মিস্টেকেন এই অ্যামাউন্টটা 12.35 ইউরোই হওয়ার কথা। সো এর নিচে আপনি পাবেন না। তো আপনি যদি সেই ক্ষেত্রে স্টুডেন্ট হিসেবে জব করেন, একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু স্টুডেন্ট হিসেবে আপনি বছরে 130 দিন ফুল টাইম জব করতে পারবেন, অথবা 260 দিন পার্ট টাইম জব করতে পারবেন ইন এ ইয়ার। সো ইট ডিপেন্ডস অন ইউ। আপনি অ্যাজ এ স্টুডেন্ট আসলে যে ফুল টাইম জব করতে পারবেন না সেটাও কিন্তু না, ফুল টাইম জব করাও পসিবল। আর সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা 130 দিনের বেশি এক্সটেন্ড করা যাবে না,
খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অথবা আপনি বলতে পারেন এটা 960 আওয়ার্স ইন এ ইয়ার। সো আপনি যদি ফুল টাইম জব করেন অথবা পার্ট টাইম হোয়াট এভার ইট ইজ, আপনাকে অবশ্যই 960 ঘন্টা আপনার কাজের পরিধি থাকতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো আপনার এটা একটু এক্সটেন্ড হলেও বা এক্সিড করলেও সেই ক্ষেত্রে খুব বেশি একটা প্রবলেম হয় না, 10-15 ঘন্টা 20 ঘন্টা। বাট অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই জিনিসটা খুব বেশি মার্জিনে এক্সটেন্ড বা এক্সিড না করে, কারণ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ট্যাক্স অফিস থেকে লেটার আসতে পারে আপনার নামে। তখন আপনাকে নানানভাবে প্রশ্ন করতে পারে যে, এবং আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে পারে যে আপনি কেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এসে এত বেশি আওয়ার কেন কাজ করেছেন, এটার পিছনে কারণ কি। সো সেটা আবার অন্য ভেজাল তৈরি করে। তো চেষ্টা করবেন আপনারা মানে স্টুডেন্ট হিসেবে এসে এখানে পার্ট টাইম করুন আর ফুল টাইম করুন, অবশ্যই সেটা যাতে যেই ওদের ম্যাক্সিমাম আওয়ার রয়েছে 960 ঘন্টা এর ভিতরেই যাতে থাকে। তো স্যালারি যেটা বললাম যে 12.35 করে পার আওয়ার ওয়েজেস হয়ে থাকে। সো সেই হিসেবে যদি আমি ধরি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যদি পার্ট টাইম করেন তাহলে আপনারা 20 আওয়ার্স ইন এ উইক আপনারা জব করতে অ্যালাউড। সো সেই ক্ষেত্রে যদি এটা আমি 12.35 ইন্টু মাসে যদি ধরি 80 আওয়ার্স, সেক্ষেত্রে আপনার অ্যাবাউট 950 to 1000 ইউরোর মতো আসে। তো স্যালারিটা এরকম হবে। সেই ক্ষেত্রে কিছু ট্যাক্স আছে, যদিও জার্মানির ট্যাক্সের পরিমাণটাও খুব বেশি, সেটা হয়তো আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো সব কিছু মিলে আমি বলবো যে 900 থেকে 950 ইউরো বা কিছু ক্ষেত্রে 1000 ইউরো বা বিয়ন্ড 1050 এরকম আসতে পারে। এইটা আসলে ডিপেন্ড করে হচ্ছে সামটাইমস আপনার কিছু জব হইতে পারে, ফর এক্সাম্পল সেখানে হয়তো এক্সট্রা আওয়ার থাকতে পারে, অথবা আপনি যদি নাইট শিফট করেন সেই ক্ষেত্রে 25% যেই এক্সট্রা অ্যালাউন্স আপনার অ্যাড হয়, অথবা ফর এক্সাম্পল আপনি যদি ডেলিভারিতে জব করেন, ডেলিভারি জবগুলোতে কিন্তু বিভিন্ন টার্গেট থাকে। এতগুলো টার্গেট আপনি যদি ইন এ উইক অথবা মান্থ ফিল আপ করতে পারেন তাহলে আপনার একটা বোনাস থাকে। অ্যাট দ্য সেম টাইম সেখানে কিন্তু টিপসের একটা ভালো আয়ের উৎস থাকে। তো সব কিছু মিলে যেটাই হোক, আমি বলবো যে আপনারা অন অ্যান এভারেজ 950 থেকে 1000 ইউরো অ্যাজ এ পার্ট টাইম জব করে অ্যাজ এ স্টুডেন্ট আসলে আপনাদের ইনকাম করা সম্ভব। আর আরেকটা জিনিস অ্যাডিশনালি বলে রাখি, সেটা হচ্ছে পার্ট টাইম জবের পাশাপাশি কিন্তু জার্মানিতে আপনি একটা মিনি জব করতেও অ্যালাউড। তো মিনি জবটা কি, সেটা হচ্ছে যে আপনি মাসে 40 আওয়ার্স একটা মিনি জব করতে পারবেন, যেইটার আগে অ্যামাউন্ট ছিল, ম্যাক্সিমাম অ্যামাউন্ট ছিল 450 ইউরো ইন এ মান্থ, বাট এখন কিন্তু সেটা এক্সটেন্ড হয়ে আমার জানা মতে 530 or 555 এরকম একটা অ্যামাউন্ট ম্যাক্সিমাম। সো আপনারা যদি সেইখানে ধরেন আরও 500 ইউরো, তাহলে কিন্তু অন অ্যান এভারেজ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলেও আপনারা 1500 ইউরো মাসে ইনকাম করা সম্ভব, যেটা খুবই ইজি। আপনারা 3 দিন 4 দিন ইউনিভার্সিটিতে ক্লাস করার পরেও যে 2-3 দিন আপনাদের ছুটি থাকে, আপনারা কিন্তু চাইলে ইজিলি এখানে পার্ট টাইম জব করে প্লাস মিনি জব করে অন অ্যান এভারেজ আমি বলবো অ্যাটলিস্ট 1500 ইউরো ইনকাম করা সম্ভব। সো এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটা খুবই ভালো একটা সুযোগ বা খুবই ভালো একটা আমি বলবো যে অ্যামাউন্ট, যেইটা আপনি ইউরোপের অন্যান্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন, ফর এক্সাম্পল স্পেন বা ইটালি বা হচ্ছে গিয়ে আপনার পর্তুগাল, হ্যাঁ, এই দেশগুলোতে কিন্তু আপনি ফুল টাইম জব করেও আপনার 1000 ইউরো ইনকাম করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো সেই হিসাবে আমি বলবো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখানে এসে পার্ট টাইম জব আর পাশাপাশি যদি আপনি একটা মিনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট দাঁড়ায় যাচ্ছে মাসে। সো আমি এই ভিডিওটাতে আপনাদেরকে এইটাই ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যারা অ্যাজ এ স্টুডেন্ট আসবেন তাদের জবের অপরচুনিটি কীরকম এবং কী কী প্রতিষ্ঠানের জবগুলো করার সুযোগ হয়ে থাকে সাধারণত এখানে। অ্যাট দ্য সেম টাইম আপনি আনুমানিক অন অ্যান অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেটলি আপনার মান্থলি ইনকাম অ্যাজ এ স্টুডেন্ট পার্ট টাইম অথবা মিনি জব মিলিয়ে কীরকম আসতে পারে। তো আশা করি আপনাদের
এই সম্পর্কে কিছুটা হলেও একটা ধারণা হয়েছে। যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করব অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানানোর জন্য যে জার্মানিতে আসলে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি আসার পর আপনার এক্সপেন্ডিচারগুলো মান্থলি এক্সপেন্সটা কীরকম হয়ে থাকে। তো যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি অবশ্যই ভিডিওটা তৈরি করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।